বাঁচলে উল্টা পাল্টা করে দেয়, আছে না এরকম মৌলিরা? কথা বল না কেন? উল্টা পাল্টা করে দেয়, তারপরে তাবিজ করে, জাদু করে। এটা অবশ্য এলাকায় নাই। হ্যাঁ, রাসূলকে জাদু করেছে এই মানুষ, ইহুদির বাচ্চারা। আর আপনি কোন ছাতু? এই জন্য সব সময় 5 ওয়াক্ত নামাজে পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাফাসাতি ফিল উকাদ। যদি মনে করেন মেয়ের উপর জাদু হয়েছে, নাফাসাতি ফিল উকাদ, নাফাসাতি ফিল উকাদ, এটা 20 বার পড়ে ফু দিবেন, ওরে পানি খাওয়া দিবেন, আল্লাহ ওকে জাদুর প্রভাব থেকে মুক্ত করে দিবেন। ঘরে সূরা বাকারা পড়বেন, শয়তানের সমস্ত জাল ছিন্ন করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করো। চূড়ান্ত কথা আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আমার ইবাদতের ভিতরে দাখিল হও, জান্নাত দান করে দিবেন কে? পিতামাতার খেদমত না করলে ইবাদত কবুল হয় না। এজন্য ইবাদতের পরে পিতামাতার নাম ঘোষণা করেছেন কে? দৌড়িয়ে চলে আসবেন। পিতামাতা নাই, দোয়া করেন রাব্বিরহামহুমা কামা। পিতার ভাইকে সম্মান করেন, পিতার বোনকে সম্মান করেন, চাচা ফুফু খালু মামা এদেরকে আদর করেন। পিতামাতার কবরে সওয়াব পাঠিয়ে দিবেন কে? ওই এজমানি খাওয়া দেয়, মরার পরে 3 দিনা 40 করে মুর্দার কবরে আযাব শুরু হয়। আল মাইয়িতু ইয়াযযিবু বিবানিহি, নাম বুখারী অধ্যায় এনেছেন। যারা নেয়াহা করে, নেয়া হলো দুটি, একটা হলো বিলাপ করে কাদা, আর একটা হলো খাওয়ার আয়োজন করা, উৎসব করা, খাওয়ার উৎসব। আচ্ছা, খাইতে কি কেউ কেঁদে আসে? কথা বল না কেন? তা আপনি মরা বাড়িতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন কেন? খাওয়া মানে আনন্দ, খাওয়া মানে কি আনন্দ, এটা করেন কেন আপনি? বরং রাসূল বলেছেন যে বাড়িতে কেউ মারা যায় 3 দিন সেই বাড়িতে তোমরা কি করো? খাওয়া পাঠাও। নূর হোসেন কাসেম